পরিত্রাণ প্রার্থনা সম্পর্কে কিছু বলার জন্য আমি অনেক দিন থেকে কিছু কিছু বিষয়ে যেগুলি আমার দৃষ্টিতে অসঙ্গতি লেগেছে, প্রার্থনা বলুন, বন্দনা বলুন, এই বিষয়ে আমি লিখিও প্রচার করেছি, প্রচার করে যাচ্ছি এবং মুখেও বলছি। তার মধ্যে এই পরিত্রাণ প্রার্থনা এইটাও একটা। পরিত্রাণ প্রার্থনা উপাসক উপাসিকারা, বিশেষ করে আমাদের বাঙালি উপাসক উপাসিকারা যা বলে থাকেন, সেখানে বিপত্তি পাতিপাহায়া সব্বা সম্পত্তি সিদ্ধিয়া সব্বা দুঃখ বিনাশায়া সব্বা ভায়া বিনাশায়া সব্বা রোগ বিনাশায়া সব্বা অন্তরায়া সব্বা উপদ্রবা বিনাশায়া ভবে দীর্ঘায়ু দায়কান চিত্তান উজংকারিত্বানা পরিত্রাণ ভূত মঙ্গলা, এইভাবে বলে থাকে। আরো অনেক কিছু যুক্ত করছে এখন। তো ক্রমে এটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। তো এইভাবে বলা এটা অবশ্য উপাসক উপাসিকাদের দোষ নয়, কারণ তারা বইতে যেভাবে লিখা দেখেছেন সেভাবে শিখেছেন এবং আগে থেকে যেটা বলে বলে অভ্যাস করে এসেছেন সেটাই বলছেন। অনেকেই কিন্তু এইগুলো কি বলছি এটা যথার্থভাবে অনেকেই জানেন না, বা যারা তৎকালীন সময়ে এগুলো লিখেছেন তারাও সেগুলো সম্পর্কে বিশেষ দৃষ্টিপাত করেননি। তার মধ্যে এই একটা চিত্তান উজংকারিত্বানা শব্দটা, চিত্তান উজংকারিত্বানা শব্দটির অর্থ হচ্ছে বান্তে আপনি চিত্তকে সোজা করে, আপনারা চিত্তকে সোজা করে উজু করে পরিত্রাণ পাঠ করবেন। এইটা এক প্রকারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ বান্তে আপনি চিত্তকে সোজা করে সূত্র পাঠ করবেন, সূত্র দেশনা করবেন। তার মানে বুঝায় যে বান্তেদের চিত্ত ঠিক থাকে না, আপনি চিত্তকে সোজা করে পাঠ করবেন। তো এটা শুনতেও ইম্পোলাইট মনে হয়, অভদ্রতা মনে হয়। সাধারণত আমরা গুরুজনদের সেইভাবে বলি না। আমরা যখন কথা বলি গুরুজনদেরকে এইভাবে বলি না, কিন্তু যেটা এটা আমরা পানি ভাষায় বলছি, বুঝতে পারছি না কি বলছি, ওইটা আমরা বলে ফেলি, বলে ফেলি। তো সেজন্য আমি বলি কি আপনারা চিত্তান ওজংকারিত্বানা শব্দটা স্কিপ করবেন, ওইটা বলবেন না। ভবে দীর্ঘায়ু দায়কান পরিত্রাণ ভূত মঙ্গলা, ভবে দীর্ঘায়ু দায়কান পরিত্রাণ ভূত মঙ্গলা। তোমরা শিখেছো না? তোমরা শিখেছো না? ওরা শিখেছে। ভবে দীর্ঘায়ু দায়কান পরিত্রাণ ভূত মঙ্গলা, চিত্তান ওজংকারিত্বানা শব্দটা বলা ঠিক নয়। ঠিক অনুরূপ ভাবে আমার লিখিত একটা বুদ্ধ বন্দনা সাধনা পদ্ধতি বই আছে, 2007 সালে সেটা পাবলিশ হয়েছিল বুদ্ধগয়া থেকে। সেখানে আমি এই বিষয়গুলো উল্লেখ করেছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর আশরাফ আল বান্তে এগুলো খুব এপ্রিসিয়েট করেছি। তখন আমি
আমি ওইটাও সেখানে উল্লেখ করেছি, আমরা যে বুদ্ধি বন্দনায় বলি ইমে হেতে মহাবোধি লোকনাথে না পৌঁছিতা, লোকনাথে না পৌঁছিতা বলি, এইটা একটা মারাত্মক মিস্টেক, ভুল। এখানে বলা হচ্ছে লোকনাথ কে? লোকনাথ বুদ্ধ না? বুদ্ধকে কি বলা হয়? লোকনাথ। লোকনাথে না পৌঁছিতা, লোকনাথ বুদ্ধ কর্তৃক, বুদ্ধ দ্বারা পূজিত হয়েছে। কে পূজিত হয়েছে? বুদ্ধবৃক্ষ। লোকনাথ বুদ্ধ কর্তৃক পূজিত হয়েছে। তো ত্রিপিটকে কোথায় আছে বুদ্ধ বুদ্ধবৃক্ষকে পূজা করেছে? বুদ্ধ তো বুদ্ধের পূজা কে গ্রহণ করে? বুদ্ধ, সবাই তো বুদ্ধকে পূজা করে, সবাই বুদ্ধকে সত্তা দেবা মানুষান, এই 31 লোকভূমির মধ্যে বুদ্ধের পূজা গ্রহণ করা কেউ নেই। সেখানে বলা হচ্ছে বুদ্ধ বৃক্ষকে পূজা করেছে। তো বৃক্ষকে পূজা করা এটা ভুল রচনা হয়েছে, এবং বুদ্ধ বৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কৃতজ্ঞতা এবং পূজা এই বিষয় নয়। কৃতজ্ঞতা হচ্ছে গ্রেটিটিউড। কাজেই পূজা এবং গ্রেটিটিউড, কৃতজ্ঞতা এক বিষয় নয়। 7 দিন যাবৎ বুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো যখন আমরা বিশেষ করে এই সমস্ত বন্দনা এগুলো রচিত হয়েছে, শ্রীলঙ্কান পণ্ডিতরা করেছেন, শ্রীলঙ্কার পণ্ডিতরা করেছেন। তো যারা এগুলো রচনা করেছেন তারা বুদ্ধ ভক্তিতে এত বেশি ডুবে গিয়েছেন, ভক্তি ডিভোশন, ভক্তিতে ডুবে গিয়েছেন। যেখানে ভক্তি বেশি হয় সেখানে আর রিয়ালিটি থাকে না। অন্তরীয় পদ্মলোচন বলে। সেখানে ওই কৃতজ্ঞতাকে ওরা পূজা করেছেন, ওইভাবে লিখে দিয়েছে। কিন্তু বুদ্ধবৃক্ষকে কখনো পূজা করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেজন্য আমি ওখানে লিখে দিয়েছি ইমেতে মহাবোধি লোকনাথে না কাতাই, লোকনাথে না পৌঁছিকান, লোকনাথে না কাতাই। ঠিক এখানেও ভবে দীঘায়ু দায়কান পরিত্রাণ দ্রুত মঙ্গলা চিত্তাং পুজো, ওইটা মারাত্মক ভুল, এগুলো ভুল। এবং ঠিক ভিক্ষু বন্দনার সময়ও বা পঞ্চশীল প্রার্থনা করার সময়ও ও কালসা বন্দামি বান্তে দ্বারা তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতমে, দ্বিতীয়ম্পি ও কালসা বলা আর দরকার নেই। দ্বিতীয়ম্পি বন্দামি বান্তে দ্বারা তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতমে, তৃতীয়ম্পি বন্দামি বান্তে দ্বারা তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতমে। ঠিক ভাবে ওকাল সাহাং বান্তে তিসারানেনা সাহা পঞ্চশীলাং দাম্মাং ইয়া চামি অনুগ্রহাং কাত্তোয়া শীলাং দেহেতাং বান্তে, দ্বিতীয়ম্পি আহাং বান্তে, তৃতীয়ম্পি আহাং বান্তে। দ্বিতীয়ম্পি তৃতীয়ম্পির মধ্যে ওকাসা বলার দরকার নাই। ওকাসা মানে অর্থ হচ্ছে বান্তে আমি আপনাকে বন্দনা করছি, আপনি মনোযোগী হন, আপনাকে বন্দনা করি, দ্বিতীয়বার মনোযোগী হন, তৃতীয়বার মনোযোগী হন বলা, এটা শ্রুতিগত, শ্রুতি মধুর নয়, শ্রুতিগত ব্যাকরণগতভাবে এগুলো ভুল। কাজেই দ্বিতীয়ম্পি বন্দামি বান্তে, তৃতীয়ম্পি বন্দামি বান্তে, এগুলো আমাদের উপাসিকারা তো গতানুগতিকভাবে শিখে, এবং আমাদের ভিক্ষুরাও গতানুগতিকভাবে এগুলো শিখে, কিন্তু কখন এগুলো ক্লাস করে শিখে না, বা এগুলো সিস্টেমেটিক্যালি এগুলো শিখে না। এই জন্য আমাদের মধ্যে ভুল বেশি হয়। তো শ্রীলঙ্কাতে আপনারা শ্রীলঙ্কানরা যখন পরিত্রাণ প্রার্থনা করে ওরা এগুলো বলে না,
বিপতি পতি বাহায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া সাব্বা দুঃখ বিনাশায়া সাব্বা ভায়া রোগা বিনাশায়া ভবে দীর্ঘায়ু দায়াকাং পরিত্রাণ ব্রত মঙ্গল, এইভাবে বলে চিত্তাঙ্গুজম, এগুলো বলা, এগুলো শুধু আমাদের বাঙালিদের মধ্যে প্রচলন আছে। কাজে আপনারা সকলে এগুলো একটু সংশোধন হবেন এবং ভবিষ্যতে এইগুলো আর ব্যবহার করবেন। কেমন? ঠিক আছে।